বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছো, তাদের জন্য আজকে স্পেশাল একটি ক্লাস। আমরা বিগত সালের যে প্রশ্নটা আছে, আমরা আজকে এই প্রশ্নটা তোমাদেরকে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। সো তোমরা যারা আছো অনলাইনে, প্রত্যেকেই ক্লাসটা একটু তোমাদের টাইম লাইনে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার মাঝে একটু শেয়ার করে দিবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। ঠিক আছে? সো তোমরা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করো এবং প্রত্যেকেই শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবা। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব, আজকের ক্লাসটা যেন সবার কাছে পৌঁছায় এবং সবাই যেন আমাদের আজকের ক্লাসটা উপভোগ করতে পারে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি। সবাই আসলে মোবাইল আসছে, সমস্যা নেই, এটা দিদি দেখলে সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবার সবার টাইম লাইনে, এবং যাতে করে প্রত্যেকেই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন আমাদের ক্লাসটা করে উপকৃত হতে পারে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব, ঠিক আছে? আর লাইভটা একটু শেয়ার করতে হবে, শেয়ার করে ডান লিখে কমেন্ট করতে হবে। আর যারা এখন পর্যন্ত তোমরা আবেদনটা করো নাই, তারা আমরা সবাইকে বা আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার সাজেস্ট থাকবে তোমরা প্রত্যেকে আবেদনটা করে ফেলো। আবেদন করতে 200 টাকার মতো খরচ হয়, 100 থেকে 200 টাকা। তো এই টাকা তো তোমার একটা লটারি কেনার মতোই, অর্থাৎ তুমি ধরো একটা লটারি কিনে রাখলা, ভাগ্যে যদি থাকে ইনশাল্লাহ হয়ে যাবে। তবে ভাগ্যের পাশাপাশি, লটারির পাশাপাশি অবশ্যই তোমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া তোমার কখনোই সফলতা লাভ করা যাবে না, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানাও তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে বৃষ্টি দেবনাথ, আদাব। তারপরে আমাদের সাথে সালাম দিয়েছ আরেকজন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ঋষভ দাস ডান লিখেছ, থ্যাংক ইউ। তোমরা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করবা। আমরা চাই যে আজকের ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার হোক। আমরা চাই আজকের ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার হোক। আমরা দুইজন টিচার রয়েছি ইনশাল্লাহ। আমরা আজকে তোমাদেরকে এই ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ তোমরা শেয়ার করে দিবা। প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করবা এবং শেয়ার করে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবা। প্রত্যেকে হচ্ছে শেয়ারটা করে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্টে জানাবা। আর আমরা আজকে শেয়ার করব, ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করব। আর আরেকটা বিষয়, তোমরা হচ্ছে আজকের ক্লাসে কিন্তু আমরা গণিত এবং ইংরেজি দুইটা পার্ট দেখাবো। তোমাদের মেহেদি স্যার আছে, তোমাদের প্রত্যেকদিনই মেহেদি স্যার ক্লাস নিচ্ছে। মেহেদি স্যার তোমাদের ইংরেজির পার্টটা দেখবে এবং আমি তোমাদেরকে গণিতের পার্টটা আছে, এই গণিত পার্টটা আমরা হচ্ছে দেখবো, দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আলটিমেটলি তোমাকে দেখানোর চেষ্টা করব ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্নের ক্যাটাগরিটা কেমন হয়, কোন ধরনের বিষয়ের প্রশ্নের ধারাবাহিকতাটা বেশি থাকে, কোন কোন টপিকগুলো তোমাদের বেশি পড়তে হবে সেইগুলো নিয়ে আলোচনা থাকবে। অনেকে এখন পর্যন্ত এটাই জানে না, ইউনিয়ন সমাজকর্মী অথবা অফিস সহায়ক যে দুইটা পদে তোমরা এইচএসসি পাশে আবেদন করতে পেরেছো, সেইগুলোর জন্য তোমার কেমন প্রিপারেশন নেওয়া উচিত, কোন কোন টপিকগুলো পড়া উচিত, তোমাদের সব পড়তে হবে না। তোমাদের প্রিপারেশনটাকে সহজ করার জন্য আজকে আমরা টপিকগুলো স্পেসিফিকলি নিয়ে আসবো আলোচনায়, যাতে করে তোমরা খুব সহজেই বিষয়গুলো ক্যাচ করতে পারো। হ্যাঁ, প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করতে হবে এবং হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন দিতে হবে, লাইক বাটনে হিট করতে হবে যাতে করে সবার কাছে পৌঁছায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুমাইয়া লাইভ শেয়ার করেছে, থ্যাংক ইউ, শেয়ার ডান। তারপরে মহিউদ্দিন শেয়ার ডান লিখেছো। তারপরে রিহা জান্নাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রত্যেকেই হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দিব। আচ্ছা, জ্যোতি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে স্যার আমরা একটু ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিব। আমরা আর সবার জন্য অপেক্ষা করব না, কারণ আমরা ইতিমধ্যে স্যার আমি কিন্তু এই পর্যন্ত যে ক্লাসগুলো করিয়েছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু 400-500 স্টুডেন্ট উপস্থিত ছিল। লাইভে ছিল আজকে 141 জন। 200 টাইমটা কি স্যার মানে 10টায় ছিল না? 8টা 20 পরবর্তী আমি সবাইকে বলে রাখছিলাম যে 8টার পর সবাই যেন ক্লাসে থাকে। বুঝতে পারছি। তাহলে আমাদের টাইমটাও ঠিক আছে, তো তোমরা অবশ্যই একটু লাইক বাটনে হিট করবা। তোমরা যদি একটু লাইক বাটন লাভ বাটনে হিট না করো তাহলে বাকিরা যুক্ত হতে পারবে না। আর তোমাদের উপস্থিতি কম থাকলে আমরা কিন্তু এই লাইভটা কন্টিনিউ করব না। আমরা ফ্রিতে পড়াচ্ছি তোমাদেরকে, সো তোমাদের উপকারের জন্য, যেহেতু পড়াচ্ছি, সো তোমরা অবশ্যই সাপোর্ট দিতে হবে আমাদেরকে। তো বেস্ট সাপোর্টটুকু আমাদেরকে দিতে হবে এবং তোমরা যত সাপোর্ট আমাদেরকে দিবা আমরা কিন্তু সেই অনুযায়ী আমরা হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করব, ঠিক আছে? তাহলে স্যার আমরা শুরু করি। আচ্ছা, আমরা স্যার একটু আমি গণিতটা একটু দিয়ে শুরু করি, যেহেতু গণিতের প্রশ্ন আছে এখানে কয়েকটা। সবাই হচ্ছে একটু খেয়াল করো, দেখো সবাই প্রত্যেকেই। এখানে প্রথমে আছে বীজগণিতের একটা অঙ্ক দেয়া আছে। আমরা মানে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। কি হ্যাঁ কে
ও আচ্ছা ঠিক আছে, বসতে বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রত্যেকেই সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করো, প্রত্যেকেই শেয়ার করো, শেয়ার করে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, প্রত্যেকে হচ্ছে একটু শেয়ার করো, প্রত্যেকে শেয়ার করে একটু ডান লিখো ক্লাসটা। আচ্ছা আমরা একটু লাভ বাটনে হিট করতে পারি না, একটু লাইক বাটনে? এখানে আমরা আজকে বুঝতেছি না আমাদের স্টুডেন্ট আজকে এত কম কেন। আমরা হচ্ছে একটু লাইক বাটনে হিট করব। স্যার একটু আপনি হানিফকে বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসটা লিঙ্ক দেওয়ার জন্য। ওকে। আচ্ছা সবাই হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন দিতে হবে, লাভ রিঅ্যাকশন ইউজ করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি সবাই হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন করতে হবে, রিঅ্যাকশন বাটনে হিট করতে হবে যাতে করে সবার কাছে পৌঁছায়। একটু আমরা লাভ রিঅ্যাকশন দিব, প্রত্যেকে হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন দিব, প্রত্যেকে হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন দিব, প্রত্যেকে হচ্ছে আমরা হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন দিব, প্রত্যেকে আমরা হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করব প্রত্যেকেই, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যেহেতু আমরা ফ্রিতে ক্লাস নিচ্ছি, এটা তোমাদের উপকারের জন্য। সো তোমরা যদি এই ক্লাস শেয়ার না করো তাহলে তো আমাদের এই ক্লাস নিয়ে কোনো কষ্ট বা ফায়দা হবে না। যেহেতু আমরা একটু কষ্ট করে একটু লাইক বাটনে হিট করতে হবে সবারই, প্রত্যেকেই একটু হচ্ছে লাভ রিয়াকশন দিতে হবে, ঠিক আছে? আমরা চাচ্ছি সবার কাছে ক্লাসটা পৌঁছাক, ঠিক আছে? বিষয়টা হচ্ছে স্যার ক্লাসটা চাকরি ক্লাসটা 10টা বাজেই জমে, এই জন্য আজকে একটু মনে হয় আসতেছে না স্টুডেন্ট, ঠিক আছে? আমি তো স্যার এই টাইমই ক্লাস করাই প্রতিদিন এবং মোটামুটি ভালো অ্যাটেন্ডেন্স থাকে। আচ্ছা ঠিক আছে, সো তোমরা একটু সবাই লাইক বাটনে হিট করো, আমি একটু ক্লাসে আছি। আচ্ছা সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে, সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে। আচ্ছা ওকে, তাহলে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই ইকুয়াল 24, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারে কিন্তু একটা অনুসিদ্ধান্ত জানি, প্রত্যেকে জানি না? তাহলে দেখো এখানে একটা অনুসিদ্ধান্ত ধরি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত আছে 2 দেওয়া আছে, এবং ধরো এ বি সমান দেওয়া আছে বা এক্স ওয়াই সমান দেওয়া আছে তোমার 24। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অনুসিদ্ধান্তটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্ত। তাহলে এখন যদি এক্স প্লাস ওয়াই এর মান কত আছে 2 দেয়া আছে, এখন 2কে যদি আমরা 4 বার গুণ করি 2 দুগুণে কত 4, তারপর দেখো এখানে 4 আর হচ্ছে 24 যদি গুণ করি 4 24 হচ্ছে 96, 96 আর 4 যোগ করলে হচ্ছে 100, তাই না? এই হচ্ছে তোমার এটার রেজাল্ট, তার মানে এটার রেজাল্ট হচ্ছে 100। তাহলে এই অঙ্কটা যদি বুঝে দেখো প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখবো, যারা যারা এই অঙ্কটা বুঝতে পারছো প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখবো, প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখবো, প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখবো। ক্লাসটা বুঝতেছি না আজকে লাইভে কমতেছে কেন? শেয়ার করতে পারতেছি না কারেন্ট না থাকার কারণে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস, তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা সবাই হচ্ছে একটু ডান লিখবো যারা অঙ্কটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ কৌশল রানী ডান লিখেছো, শাহরিয়া ডান লিখেছো, সবাইকে ধন্যবাদ। এবার দেখো আমরা এখানে পরে একটা অঙ্ক দেয়া আছে, দেখো কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশের একটা সূত্র আমরা জানি এবং অপ্রকৃত ভগ্নাংশের সূত্র জানি। এখন দেখো এখানে লব এবং হরের দিকে একটু খেয়াল করো, দেখো এখানে 6 হচ্ছে বড় আর হচ্ছে 5 হচ্ছে ছোট, তাহলে যে আমরা প্রকৃত ভগ্নাংশ কোনটা কোনটাকে বুঝবো প্রকৃত ভগ্নাংশ? লব এবং হরের দিকে, দেখো যেটার মানে হরটা হবে কি বড় এবং লবটা হবে ছোট, তাই এটা হচ্ছে প্রকৃত। এখন দেখো এখানে বলছে অপ্রকৃত, তাহলে এখানে যেহেতু আমাদের লবটা হচ্ছে বড় এবং এই হরটা হচ্ছে কি ছোট, তাই না? তাহলে এখানে আমরা এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এটা স্বাভাবিক বিষয়, মানে সহজ বিষয়, তোমরা মনে রাখবা যে প্রকৃত এবং অপ্রকৃতর মধ্যে হচ্ছে একটা জিনিসই আমরা লব এবং হরের দিকে খেয়াল করব, লব এবং হর ছোট এবং বড় দিকে খেয়াল করব। আর এখানে আরও কিছু আছে যেমন মিশ্রিত ভগ্নাংশ এবং আমরা কিছু কয়েকটা ভগ্নাংশের মধ্যে প্রকারভেদ আছে, এগুলো আমরা একটু খেয়াল করব, পরে আমরা আলোচনায় আসবো। আচ্ছা তারপর দেখো এখানে আমাদের বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? এই যে দেখো বৃত্তের যে দৈর্ঘ্য, আমাদের মনে করো এটা একটা বৃত্ত, এখন বৃত্তের যে দৈর্ঘ্য আছে, বৃত্তের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটাকে কি বলা হয়? পরিধি বলা হয়। বৃত্তের দৈর্ঘ্য মানে পুরাটা, ঠিক আছে? মানে আমরা যদি নির্দিষ্ট একটা বিন্দু দেখে চিন্তা করি পুরাটা যে আছে বাইরের যে পথ অতিক্রম করে মানে আবৃতর যে জায়গাটা আছে যে পথটা অতিক্রম করছে এই পথটা পুরাটাকে বলা হয় বৃত্তের পরিধি বলা হয়, ঠিক আছে? বা বৃত্তের দৈর্ঘ্য বলা হয় এটাকে। তারপরে দেখো
কোনটি বর্গ সংখ্যা নয়? দেখো এখানে বলা হচ্ছে কোনটি বর্গ সংখ্যা নয়, একদম সিম্পল একটা অঙ্ক। যেমন দেখো আমরা 1কে যদি মানে ডাবল করি 1 1 1 হয়, তারপর দেখো 4কে ডাবল করলে 2 দুগুণে কত হয়, 2 দুগুণে 4 হয়, তাই না? 9কে 3 3কে কত 3 স্কোয়ার করলে 9 হয়, তাই না? কিন্তু দেখো 5কে কি করা যায় না, এখানে মানে বর্গ করা যায় না, ঠিক আছে? দ্যাট মিনস এখানে হচ্ছে 5 হচ্ছে এটা বর্গ সংখ্যা নয়। বাকিগুলো সবগুলো বর্গ করতে পারছি, যেমন 4কে 2 দুগুণে 4, 9কে 3 3কে 9, তারপরে 1কে 1 1 1 করা যায়, কিন্তু 5কে বর্গ করতে পারতেছি না, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে বর্গ সংখ্যা নয়, ঠিক আছে? তো আমরা যারা বুঝেছি প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখবো, প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখবো, ঠিক আছে? যারা যারা বুঝেছি প্রত্যেকে আমরা একটু ডান লিখবো। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা পরের অঙ্কটা। সবাই হচ্ছে একটু খেয়াল করো, 7 নম্বর যে অঙ্কটা আছে এইটার দিকে আমরা হচ্ছে একটু খেয়াল করব। 7 নম্বর অঙ্কটা একটু দেখি। 7 নম্বর অঙ্কটা দেখো, দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুইটি কত? দুইটি সংখ্যার বর্গের অন্তর বলছে দুইটা সংখ্যা, ধরো আমরা ধরতে পারি একটাকে ধরতে পারি ক, আর একটা ধরতে পারি ক, ঠিক আছে? ধরো আমরা সাপোজ ধরলাম দুইটা হচ্ছে সংখ্যা এবং এটার বর্গের অন্তর হচ্ছে 3। তাহলে আমাদের সংখ্যা দুটি কত? তাহলে আমরা একটি সংখ্যাকে ক ধরলাম, এখন অপর সংখ্যাটি কত হবে? ক প্লাস 1, স্বাভাবিকভাবেই। এখন বর্গের অন্তর, তাহলে আমরা দেখো এটা বর্গ করতে হবে, কি করতে হবে? বর্গের। এবং অন্তর মানে কি? বিয়োগ। অন্তর শব্দের অর্থ কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ, অন্তর হচ্ছে বিয়োগ। তাহলে দেখো আমাদের কি করতে হবে? অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে এই যে বিয়োগ করে দিলাম। এবার দেখো এটা থেকে কি করতে হচ্ছে, বলছে অন্তর এটার সমান কত? 3। অন্তর কত সমান? 3, তাহলে সমান সমান 3 লিখতে হবে। এবার দেখো আমরা যদি এটাকে মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো করতে পারি, যেমন দেখো এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি না? এই যে এখানে করে ফেলছে। তারপর দেখো ক স্কোয়ার আছে, এটা থাকবে, আর এখানে 3। এখন দেখো এখানে আমাদের মাইনাসের ক স্কোয়ার এবং প্লাসের ক স্কোয়ার কাটা, তাহলে মাইনাসের প্লাস তো অবশ্যই কাটা হবে, তাই না? তাহলে 2 ক প্লাস 1 ইকুয়াল কত আছে? 3। তাহলে দেখো আমরা এই 2 ক এদিকে রাখলাম, আর 3 থেকে যদি 1 মাইনাস করে দিই, আমরা যদি 3 মাইনাস 1, তাহলে থাকবে কত? 2 থাকবে। তার মানে ক ইকুয়াল কত? 2। তাহলে আমাদের একটি সংখ্যা, ওই যে দেখো এখানে আমরা এটা এক্স এর সাপেক্ষে করতে পারি, কেউ ক ধরে করতে পারবা, কেউ এক্স এর সাপেক্ষে করতে পারবা, তোমার ইচ্ছা। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়েছে? 2, কারণ এই যে ক প্লাস 1, এই যে একটি সংখ্যা ক হলেও অপর সংখ্যা দেয়া আছে, এই যে আমাদের এখানে বের হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা এখানে আরেকটা সূত্র দিচ্ছে যে লসাগু এর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? তোমরা অবশ্যই লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন গসাগু সমান কি? কে কে পারবা একটু কমেন্টে জানাতো দেখি। আমরা লসাগুর সমান পাইলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে গসাগুর সূত্রটা কি? কে কে পারবা? গসাগুর সূত্র কমেন্টে জানাও। এই সূত্রটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। গসাগুর সূত্রটা কি হতে পারে প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও। স্যার আমাদের ক্লাসে আজকে 205 জন মাত্র, আমার তো স্টুডেন্ট নাই, আমার মন বসতেছে না। তোমরা প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টে জানাও গসাগুর সূত্রটা কি হবে। আচ্ছা, তোমরা প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও, প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টে জানাও গসাগুর সমান কি। আচ্ছা, মাশাআল্লাহ রাসেল হুসাইন বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মাশাআল্লাহ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? গুণনীয়ক, এটা হচ্ছে তোমার লসাগুর সূত্র। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, যারা পারছো সবাইকে ধন্যবাদ। এবার দেখি তো আমাদের পরে কি কি আছে, আমরা পরে দেখে নিব আমাদের পরে অঙ্ক কি কি আছে, আমরা পরে দেখব, ঠিক আছে? সবাই হচ্ছে একটু খেয়াল করে দেখো আমাদের এখানে পরের যে অঙ্কটা আছে, দেখো 9 নাম্বার অঙ্কটা বলছে 3টি 5 টাকায় কিনে 3টি 5 টাকায় কিনে 5টি আবার 9 টাকায় বিক্রি করছে। 3টা কিনছে, ধরো যে কোনো একটা প্রোডাক্ট, ধরো আমি ক্রিকেট বলই চিন্তা করলাম, ধরো আমি একটা বল কিনলাম, বল কিনছে 3টা কিনছে 5 টাকায়, আবার এই 5টা বল কিনছে আবার 9 টাকায়, তাহলে শতকরা তার লাভটা কত হইলো? শতকরা তার লাভ কত হইলো? শতকরা তার লাভ কত হইলো? এত কল দিতেছে কেন বুঝতেছি না।
তাহলে শতকরা আমাদের কত লাভ হইলো কি কি, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। শতকরা কত টাকা লাভ বা লস হইলো, এইটা কিন্তু আমাদের এখানে এই অঙ্কের মধ্যে বের করতে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, একটার ক্রয় মূল্য হচ্ছে কত, 5/3। আমরা এটাকে 3/5 বলতে পারি, যেটাই হোক। তাহলে একটির বিক্রয় মূল্য কত, তাহলে আমাদের এখানে একটার বিক্রয় মূল্য বের করতে বলছে। তারপর বলছে লাভ কত টাকা হয়েছে, তাহলে লাভ হইলে তো আমাদের মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা মাইনাস করে দিলাম। এবার দেখো মাইনাস করলে এটা কি হয়েছে, 3 আর 5 হচ্ছে লসাগু করলে কত হয়, 3 5 কত, 15। তাহলে দেখো আমরা যদি এটা এখানে 5 দিয়ে 3 5 কত, 15, আর 3 নং কত, 27, আর এখানে হচ্ছে 27, আর 3 দিয়ে আবার 15কে ভাগ করলে 3 5 15, 5 5 কত, 25। 27 থেকে 25 মাইনাস করলে থাকবে 2, আর নিচে থাকবে 15, ঠিক আছে। এখন শতকরা লাভ হয়েছে কত, তাহলে শতকরা যদি যায় তাহলে আমাদের পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা 100 আনতে হবে, তাই না। এখন 100 আনলে দেখো এখানে কি হয়েছে, 15/2 আর হচ্ছে 3/5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে উল্টাপাল্টা করি, তাহলে দেখো উল্টাপাল্টা হয়ে গেল। তারপরে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমরা 3 5 কত, 3 5 হচ্ছে 15, 5 5 হচ্ছে 25। এখন দেখো এই 25 দিয়ে আবার যদি 4 দিয়ে হচ্ছে আমরা 25, 5 5 কত, 25টা, 25 আর 4 যদি আমরা কি করি, কাটাকুটি করি, তাহলে 4 25 হচ্ছে 100, আর 4 আর 2 যদি গুণ করি, 4 দোকানে কত, 8। তার মানে হচ্ছে এটা 8% হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যারা বুঝেছো প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখবো, যারা বুঝেছো প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখি। রিমা আক্তার সবার আগে উত্তর দিয়েছো 8%, থ্যাংক ইউ সবাইকে, যারা উত্তর করতেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা এই পর্যায়ে আমরা হচ্ছে আরেকটা জ্যামিতি থেকে প্রশ্ন সলভ করে দেই। দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। মনে করো দুইটা কোণ, যে কোনো দুইটা কোণের মান হচ্ছে, ধরো যে কোনো দুইটা কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, এর প্রত্যেকটি কোণের নাম কি, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটার আর একটা কোণের মান দেখো। তাহলে আমরা এই যে ধরো এটা হচ্ছে ধরি, এটাকে দুইটা কোণ ধরি, দুইটা কোণ ধরো এই কোণ এবং এই কোণ, হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে এটাকে হচ্ছে ধরি 45 ডিগ্রি ধরি, এবং এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 আর 45 কত হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ। তাহলে একটার একটা হচ্ছে পূরক কোণ, তাই না, একটা আর একটা হচ্ছে পূরক কোণ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই এটা একদম মুখস্থ করে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা এটা একদম ঠাড়া মুখস্থ করে রাখবা, ঠিক আছে। আচ্ছা প্রত্যেকে হচ্ছে একটু মুখস্থ করে রাখবা। এবার তোমাদের মেহেদি স্যার চলে যাচ্ছে তোমাদের ইংরেজি পার্টটা নিয়ে। আমি একটু ব্যস্ততার মধ্যে আমার কল আসতেছে। সো মেহেদি স্যার একটু আমরা হচ্ছে যে একটু সাধারণ জ্ঞানগুলো একটু দেখাই দিন, ঠিক আছে। ওকে, তো সাধারণ জ্ঞানগুলো একটু দেখাই দিবে স্যার। ইংরেজি আর সাধারণ জ্ঞান দুইটাই হ্যাঁ, ক্লোজ করব ইংরেজি ইনশাআল্লাহ। সাধারণ জ্ঞানটা স্যার তোমাদের ক্লোজ করে দেবে। আর ক্লাসে আজকে বসতেছি না, তোমাদের সর্বোচ্চ পরিমাণ রেসপন্স দরকার। চাকরিটা যাদের নিশ্চিত পেতেই হবে তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ রেসপন্স করবে। অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করি নাই তাদেরকে বলবো ক্লাসটা একটু শেয়ার করতে হবে। আমি রেগুলার আপনাদেরকে ক্লাস করাচ্ছি, শেয়ার করেন, একটু শেয়ার করেন, শেয়ার করে শেয়ার ডান লিখেন, শেয়ার ডান লিখেন দ্রুত। আপনারা ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখেন। আমি বরাবরই আপনাদেরকে যুব উন্নয়নের বা সমাজ কি বলে ওটাকে, সমাজসেবা অধিদপ্তরের যে চাকরির যে আবেদনগুলো আপনারা করেছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা রেগুলার ক্লাস করাচ্ছি। আমি বিশেষ করে আমি রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করছি। সো আমার জন্যে সবাইকে কি করতে হবে, ক্লাসে শেয়ার করতে হবে, প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে। একটু লাভ বাটন, লাইক বাটনে কি একটু হিট করা যায়? সবাই একটু লাভ বাটনে লাইক বাটনে একটু হিট করেন দ্রুত দ্রুত দ্রুত। এবং আমরা কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু করব। আপনারা সবাই একটু যদি ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন তাহলে ইংরেজি প্রশ্নটা সমাধান করব, পাশাপাশি অন্যান্য জিনিসগুলো আমরা সমাধান করব। ভাই আপনি শনি রবিবারের মধ্যে বইটা পেয়ে যাবেন। আমাদের সবার স্টক লিমিট ছিল, বইয়ের স্টক লিমিট থাকার কারণে, স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে বইটা সময় মতো দিতে পারি নাই। অবশ্যই আগামী 1-2 দিনের মধ্যে আপনারা বইটা হাতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, যারা যারা শেয়ার করছেন সকলকে ধন্যবাদ। আপনারা সবাই একটু লাভ বাটন, লাইক বাটনটাতে হিট করেন, পাশাপাশি একটু শেয়ার দেন, দ্রুত একটু শেয়ার করেন। আমি আমার ইংরেজি প্রশ্নটা আগে একটু সলভ করি, তারপরে হচ্ছে আমি বাকিগুলোতে আসবো। আমি আগে আমার ইংলিশ প্রশ্ন যে অংশটা আছে সেই অংশটা আমি আগে সলভ করে দিব আপনাদেরকে। ইংলিশ অংশটা সলভ করে দিয়ে তারপরে আমি আপনাদের এই অংশগুলোতে আসবো। ওকে
আমি দেখি আজকের যে আমাদের প্রশ্নটা ছিল, পদের নাম হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, আই থিঙ্ক 26 পেজ নাম্বার 26-এ আছে ওটা। ওকে, এইটার যে ইংরেজির অংশটা আছে আমরা সেটা আগে সলভ করব। চলেন আমরা এই প্রশ্নটা দেখি আগে। আমরা এই অংশটা আগে দেখব। আমরা এই অংশটা দেখে তারপর আমরা বাদবাকি যেগুলো আছে সেটা হতে আমরা যাব। আগে আমরা এই অংশটা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা এই অংশটা আলোচনায় রাখার চেষ্টা করব। দেখেন এইখানে যে প্রশ্নটা বলা হয়েছে, এইখানে বলছে হচ্ছে হি হ্যাজ নো অ্যাপিটাইট। অ্যাপিটাইট মানে হচ্ছে ক্ষুধা। অ্যাপিটাইট মানে হচ্ছে কি? ক্ষুধা। অ্যাপিটাইট মানে হচ্ছে ক্ষুধা। ক্ষুধা, অ্যাপিটাইট মানে হচ্ছে ক্ষুধা। আমাদের ক্ষুধা লাগে না? ক্ষুধা, ক্ষুধা, এই যে ক্ষুধা হচ্ছে কি? অ্যাপিটাইট। তার এখন প্রশ্নটা হচ্ছে হি হ্যাজ নো অ্যাপিটাইট ফুড। আচ্ছা, অ্যাপিটাইটের পরে এইখানে মূলত শূন্যস্থানটা ছিল এইখানে অ্যাপিটাইট, অ্যাপিটাইটের পরে শূন্যস্থানটা ছিল। এই অ্যাপিটাইট যখন থাকবে, বাক্যে যখন অ্যাপিটাইট থাকবে, তারপর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, এটা মুখস্থ রাখতে হবে। অ্যাপিটাইটের পরে সবসময় কি বসে? ফর বসে। কি বসে? অ্যাপিটাইট ফর ক্ষুধা, অ্যাপিটাইট ফর ক্ষুধা, অ্যাপিটাইট ফর ক্ষুধা। অ্যাপিটাইটের পরে কি বসে ভাইয়া? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, এটা কোনো নিয়ম মেনটেন করবে না, এইগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসবে অ্যাপিটাইটের পরে কি বসবে? ফর, অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর। ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু খাওয়ার ইচ্ছা, এইখানে বলা হচ্ছে কি হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড, তার কোনো কিছু খাওয়ার প্রতি ইচ্ছা নাই, অর্থাৎ তার ক্ষুধা নাই। ঠিক আছে? তারপর দেখেন হিজ ওয়ার্ডস কি কনফার্ম, এখানে আই হবে, এটা কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক। আচ্ছা, কনফার্মের পরে, কনফার্ম মানে হচ্ছে কি? নিশ্চিত। কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু বসে। কনফার্ম টু, কনফার্ম টু, কনফার্ম টু, কনফার্ম টু মানে কি? নিশ্চিত। কনফার্ম টু মানে কি? নিশ্চিত। কনফার্ম টু মানে কি? নিশ্চিত। আচ্ছা, এইখানে কনফার্ম বানানটা কি অ্যাকচুয়ালি কনফার্ম কিনা? যদি ফর্ম হয় হয় তাহলে ঠিক আছে, যদি বানানটা কনফার্ম হয় তাহলে এটার অর্থ হচ্ছে কি করা? মিল খোঁজা, মিল খোঁজা। তাহলে হিজ ওয়ার্ডস কনফার্ম হিজ ওয়ার্ক, তার কাজের সাথে তার কথার কি আছে? হ্যাঁ, তার কথার সাথে তার কাজের মিল আছে। এই অর্থে এই কনফার্মের পরেও কি বসে? টু বসে। আবার যদি কনফার্ম আসে, কনফার্ম FIRM, এইটাও যদি আসে তাহলে এটার পরে কি বসে? এটার পরেও কি বসে? টু বসে। এটার পরে কি বসে? টু বসে। এটার পরেও কি বসে? টু বসে। এটার পরেও কি বসে? টু বসে। এটার পরেও টু বসে। ঠিক আছে? তারপরে আমরা একটু যাব, তারপরে কি আছে আমরা একটু দেখব। ওয়ান অফ হিজ স্টুডেন্টস। আচ্ছা, এই বাক্যটা আমরা গতদিন করাইছি। এই ধরনের বাক্য একটা কিন্তু আমরা গতকালকের প্রশ্নে সলভ করছিলাম। এই ধরনের একটা বাক্য কিন্তু আমরা গতকালকে সলভ করছিলাম, একটু মনে করে দেখেন। ওয়ান অফ যেটা থাকবে, এই ওয়ান অফ যুক্ত বাক্যের পরে যে সাবজেক্টটা থাকবে, যে শব্দটা থাকবে, নাউন অথবা প্রনাউনটা থাকবে, সেটা থাকবে প্লোরাল। কি থাকবে? প্লোরাল, PLURAL, প্লোরাল। কিন্তু সাবজেক্ট হবে কি? সাবজেক্ট হবে এই জায়গায়, এই জায়গায় মূলত ভার্বটা ছিল। এইটার সাবজেক্ট হিসেবে প্লোরাল থাকলেও ভার্ব হবে, ভার্বটা কি হবে? ভার্ব হবে সিঙ্গেল। ভার্ব হবে কি? সিঙ্গেল। ভার্ব হবে সিঙ্গেল বা সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গেল বা সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গেল বা সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার বা সিঙ্গেল। আচ্ছা, তাইলে চলেন এবার দেখি। হ্যাভ তো সিঙ্গেল না ভাই। আচ্ছা, আর এখানে ভার্বটা কি আছে? ফেইল্ড। ভার্বটা ভিত্রি আছে। আমরা জানি ভিত্রির আগে তিনটা জিনিস বসতে পারে। এখানে বসবে হয় হ্যাভ, না হয় বসবে হ্যাজ, না হয় বসবে হেড। হ্যাভ হ্যাজ হেড, হ্যাভ হ্যাজ হেড। আর যেহেতু এখানে সিঙ্গেল আমরা বলতেছি, একমাত্র হ্যাভ এবং হেডের মধ্যে সিঙ্গেল হচ্ছে, এখানে কি আছে? হ্যাজ। তাইলে এখানে হেড নাই, যেহেতু হেড নাই তাহলে হেড দেওয়ার সুযোগ নাই। উইল এটার সঠিক উত্তর হবে না, উড হবে না, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ। ওকে কিনা একটু বলেন, আমাকে বলেন এটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা। গত ক্লাসটা যারা করছেন তাদের জন্য বিষয়টা কিন্তু সহজ হয়ে যাবে। যারা গত ক্লাস করেছেন তাদের জন্য বিষয়টা কিন্তু সহজ হয়ে যাবে। বলেন এই জায়গাটা বুঝছেন কিনা, একটু ওকে লিখে জানান, একটু ওকে লিখে জানান। এটা গতকালকে সেম একটা এমসিকিউ আমরা সলভ করাইছি, গতকালকে সেম একটা এমসিকিউ আমরা সলভ করিয়েছি। ঠিক আছে? আমাকে দ্রুত জানান এই জিনিসটা কি বুঝেছেন কিনা, একটু দ্রুত জানান এই জিনিসটা কি বুঝেছেন কিনা, এটা কি বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু দ্রুত জানান। ওকে লিখে সবাই একটু কমেন্ট দেন, ওকে লিখে
মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ওকে, সবাই ওকে, মাশাল্লাহ। একটু এই লাভ বাটন একটু হিট করেন না, একটু হিট করেন, হিট করেন, একটু লাভ বাটনটাতে হিট করেন, লাভ বাটনটাতে হিট করেন, দ্রুত 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 লাভ বাটন একটু হিট করেন দ্রুত সবাই। তারপরেরটাতে যায়, দ্য থিফ র্যান অ্যাওয়ে আফটার হি ড্যাশ পুলিশ। আচ্ছা একটু দেখেন, একটু বিষয়টা খেয়াল করতে হবে, এখানে কি আছে আফটার, আফটার এবং বিফোরের ঘটনাটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা আমি একটু স্পেস নিয়ে একটু কালি স্পেসে চলে যাই, আফটার। আচ্ছা এখানে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা কোথায় কোথায় কোথায়, এই যে, আচ্ছা প্রশ্নটা ছিল এইখানে। ওকে একটু খেয়াল করেন, আফটার মানে কি, আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে কি পরে, আফটার মানে হচ্ছে পরে। এই পরে হবে কি পারফেক্ট, পরে কি হবে পারফেক্ট, PERFECT পারফেক্ট, পরে হবে পারফেক্ট। আর তাইলে আগে কি হবে, আগে হবে হচ্ছে ইনডিফিনিট, আগে হবে ইনডিফিনিট, FINITE ইনডিফিনিট। টেকনিকটা একটু মাথায় রাখেন, আফটার মানে কি পরে, পরে হবে কি পারফেক্ট, আর আগে হবে ইনডিফিনিট। এখন এটা কোন ইনডিফিনিট ভাই, ইনডিফিনিট তো দুইটা হইতে পারে, এটা হইতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় এটা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বটা হবে B1, আর ফার্স্ট ইনডিফিনিট হইলে ভার্বটা হবে B2। আর দেখেন পারফেক্ট তো দুইটা পারফেক্ট হইতে পারে, এটা আমরা ফিউচারটাতে নিবই না, আমাদের আফটার বিফোরের সাথে প্রেজেন্ট এবং ফার্স্টের একটা ভালো সম্পর্ক আছে, এইটার জন্য আমরা এই দুইটা টেন্স নিয়ে আমরা কথা বলছি। দেখেন এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আগেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেটা হবে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, SENT প্রেজেন্ট পারফেক্ট। আর যদি আগের অংশটা, আফটারের আগের অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। এখন আপনি ফার্স্ট পারফেক্ট বা ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট চিনবেন কিভাবে, সেটাও যদি আপনাদেরকে ইজি করে দেই, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট বা ফার্স্ট পারফেক্টটা কিভাবে বুঝবেন। প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজের পরে বিট্রি, হ্যাভ অথবা হ্যাজের পরে বিট্রি, হ্যাভ অথবা হ্যাজের পরে বিট্রি। আর ফার্স্ট পারফেক্ট বুঝবেন কিভাবে, হেড, হেডের পরে বিট্রি, হেডের পরে বিট্রি, হেডের পরে বিট্রি। আর প্রেজেন্ট ইনডিফিনিট বুঝবেন কিভাবে, প্রেজেন্ট ইনডিফিনিট বুঝবেন কিভাবে, B1 হবে, কি হবে B1। আর ফার্স্ট ইনডিফিনিট বুঝবেন কিভাবে B2। তাহলে এইটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, এই জায়গাটা ক্লিয়ার কিনা। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানান, এটা ক্লিয়ার হয়ে থাকলে আমাকে একটু জানান, আমি প্রশ্ন সলভে গেলে এখন খুব সহজেই বুঝতে পারবেন। একটু এই জিনিসটা একটু বুঝতে পেরে থাকলে আপনারা আমাকে একটু জানান, আপনারা আমাকে একটু জানালে আমি আপনাদেরকে খুব সহজেই বিষয়টা এবার ক্লিয়ার করতে পারবো। এই টেকনিকটা কি বুঝছেন কিনা? ওকে মাশাল্লাহ মাশাল্লাহ। এখন এটা এই আমি আবারও কথাটা যদি বলি, আফটার, আফটার মানে হচ্ছে পরে, পরে হবে পারফেক্ট, আগে হবে ইনডিফিনিট, আগে হবে ইনডিফিনিট। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট, আগেটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট। এই হচ্ছে ঘটনা। আচ্ছা তাইলে চলেন এইবার আমরা প্রশ্নটা দেখি। এইখানে এই যে আফটার আছে, আফটারের আগে কি আছে, ভার্ব আছে রেন, রেন, রেন ভার্বটা দেখেন তো, আমরা যদি রান লিখি RUN রান, এটার B2 কি রেন, RAN রেন, তার মানে এই ভার্বটা রান না, কিসে আছে রেন, রেন ভার্বটা হচ্ছে B2। তাহলে B2 হইলে আফটারের আগে যখন B2 হয় তাহলে আমরা পরে কি বসাবো, B2 মানে কি ফার্স্ট ইনডিফিনিট, তাহলে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে হেড প্লাস বিট্রি, হেড প্লাস বিট্রি। তাহলে হেড কোথায় আছে আমরা দেখি, এই যে এই অপশানে হেড নাই কাটা, হেড নাই কাটা, এই অপশানে হেড নাই কাটা, এই অপশানে হেড নাই কাটা, হেড আছে, সঠিক উত্তর এটা। বলেন ওকে কিনা, বলেন ডান কিনা, ডান ডান ডান। এই MCQটা বুঝছেন কিনা একটু বলেন, MCQটা বুঝছেন কিনা বলেন, MCQটা বুঝছেন কিনা বলেন। এই MCQটা কি বুঝছেন কিনা আমাকে একটু জানান। বিফোরটা বলেন। আচ্ছা ধন্যবাদ, একজন শাহরিয়া বলছেন বিফোরটা বলেন। বিফোর এটা ঠিক উল্টা ভাইয়া, এটা ঠিক উল্টা, এটা ঠিক উল্টা হচ্ছে বিফোর। আপনাকে যখন বলবে বিফোর নিয়ে কথা বলতে, BEFORE, বিফোর, বিফোর মানে কি আগে বা পূর্বে, পূর্বে। আপনি এই পূর্বে বসায় দিবেন কি, পূর্বে বসাবেন হচ্ছে পারফেক্ট, আর পরে বসাবেন ইনডিফিনিট। এই কাজটার উল্টায় দিবেন, এটার উল্টায় দিলেই সেম কাজ হবে।
এটার উল্টায় দিলেই বিফোরের কাজ হয়ে যাবে। আগে হবে কি, আগে হবে পারফেক্ট, পরে হবে ইনডিফিনিট। আগেটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর আগেটা ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট। খুব সহজেই কিন্তু এটা এটা আপনার মনে রাখা যায়, অনেকগুলো রুলস একসাথে আইসা যায়। আপনি যদি টেকনিক্যালি বিষয়টা বুঝেন তাইলে আপনাকে এই টেকনিকটা দিয়ে মুখস্থ করলে আলাদা আলাদা 8টা এমসিকিউ সলভ করার সুযোগ পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে 8টা এমসিকিউ সলভ করার একটা সুযোগ পাবেন এই একটা মাত্র টেকনিক দিয়ে, একটা মাত্র টেকনিক দিয়ে। তারপরে যে এমসিকিউটা আছে আমরা সেটাতে যাই। বলছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লোরাল, কোনটা নিচের কোনটা প্লোরাল সেটা আমরা একটু দেখব। আমাদের প্লোরাল কোনটা সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আমাদের যে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কি ফার্নিচার। আচ্ছা, ফার্নিচার বলতে আমরা কি বুঝি বলেন তো? ফার্নিচার বলতে আমাদের কাঠের তৈরি বা আমাদের যে এই ধরনের যে সেমি আসবাবপত্র যেগুলো আছে এইগুলো আমাদের দেখতে জিনিসটা কি সিঙ্গুলার মনে হলো, এই জিনিসটা প্লোরাল মনে হলো, এই জিনিসটা কিন্তু আমাদের প্লোরাল না। এটা হচ্ছে ফার্নিচার সহ আরও কয়েকটা শব্দ আছে, যেমন লিঙ্গুয়াস্টিক্স, নিউজ, তারপর আমরা যদি বলি ফিজিক্স, PHYSICS ফিজিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স, ঠিক আছে। এই ধরনের যে শব্দগুলো আছে এই শব্দগুলোর শেষে এস থাকার কারণে অনেক সময় মনে হইতে পারে এই শব্দটা প্লোরাল, কিন্তু আলটিমেটলি এই শব্দগুলো প্লোরাল না, এটা সিঙ্গুলার। তার মানে এটা শব্দটা নেওয়া যাচ্ছে না। এই যে দেখেন লিঙ্গুয়াস্টিক্স, এটার শেষে এস থাকার কারণে এটাকে প্লোরাল মনে হইতে পারে, কিন্তু এটা প্লোরাল না। মনে রাখতে হবে এরকম অসংখ্য শব্দ আছে, যেমন নিউজের শেষে এস আছে, এটাকে কি মনে করা যাবে না, প্লোরাল মনে করা যাবে না। এটার জন্মগতভাবে শব্দটা কি সিঙ্গুলার। তারপরে আমাদের একমাত্র কি আছে কি গিজ। এই গিজ শব্দটা আসছে হচ্ছে গোজ থেকে, GOOS, গোজ থেকে আসছে হচ্ছে গিজ। গোজ হচ্ছে কি রাজহংসী, আর এইটা একাধিক বুঝালে কি হয়ে যায়, গিজ হয়ে যায়। সো দ্য কারেক্ট আনসার ইজ কি গিজ। অকে লিখেন তো একটু, অকে লিখেন বুঝেছেন কিনা একটু বলেন, ওকে কিনা বলেন, ওকে কিনা দ্রুত বলেন, ওকে কিনা দ্রুত বলেন। ওকে কিনা দ্রুত বলেন, দ্রুত। লিঙ্গুয়াস্টিক্স মানে হচ্ছে ভাষাবিদদেরকে বোঝায় আর কি, ভাষার সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বোঝায়। ওকে চলেন, এবার চলেন আমরা এর পরের এমসিকিউটাতে যাই। ওকে, এরপরের যে এমসিকিউটা আছে, হি গট হিজ হাউস। আচ্ছা, সে তার বাড়ি পেয়েছিল লাস্ট নাইট। একটা কথা বলা হয়েছে কি, হ্যাঁ লাস্ট নাইট। এই যে লাস্ট নাইট শব্দটা আছে, এই লাস্ট নাইট শব্দটা থাকার কারণে বোঝা যাচ্ছে, এটা অতীতকাল। এটা কি একটা অতীতকালের একটা বাক্য, আচ্ছা, এইখানে এইটার জন্য ভার্বটা কি আছে, গেট না হয়ে গট আছে। এখন আপনাদেরকে এইখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কজেটিভ ভার্ব আছে, কিছু ভার্ব আছে কজেটিভ, যেমন ফিল, মেক, ঠিক আছে, গট, গেট, ঠিক আছে, এইগুলো হচ্ছে কজেটিভ ভার্ব। এই কজেটিভ ভার্ব নিয়ে একটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে, যখন গেট বা গট এই ভার্বটা যখন পজিটিভ ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হবে তখন এইটার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যদি এটার অবজেক্টটা যেটা থাকবে এই অবজেক্টটা যদি বস্তুবাচক হয় তাহলে আপনাকে কি করতে হবে, ভার্বটার সাথে আপনাকে কি করতে হবে, ভিত্তি করে দিতে হবে। তাহলে এখানে ভিত্তি ভার্ব কোনটা আছে, পেইন্টেড আছে, পেইন্টেড। তাহলে সঠিক উত্তর কি হবে, এটা পেইন্টেড হবে। সঠিক উত্তর কি হবে, পেইন্টেড। এটা সঠিক উত্তর কি হবে, পেইন্টেড হবে। ঠিক আছে, ওকে। তারপরেরটাতে আমরা চলে যাব দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। এটা হচ্ছে জিরান্ট নাকি পার্টিসিপল সেটা বের করতে হবে। এটা কি জিরান্ট নাকি পার্টিসিপল? আচ্ছা, জিরান্ট পার্টিসিপল মাথায় রাখতে হইলে আপনাকে যে কাজটা করতে হবে, জিরান্ট এবং পার্টিসিপল, জিরান্ট অথবা পার্টিসিপল, PARTICIPLE
PLE, ঠিক আছে? এই দুইটাই মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, জিরান্ড এবং পার্টিসিপল দুইটাই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কে কি বলে? জিরান্ড বলে। ভার্ব প্লাস আইএনজি কি? পার্টিসিপল বলে। বাট কাহিনী হচ্ছে এই জিরান্ড শব্দটা যেটা, জিরান্ড যেটা, সেটা নাউনের মতো আচরণ করবে, পার্টস অফ স্পিচগত দিক থেকে এটা নাউনের কাজ করবে, এবং পার্টিসিপল যেটা সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এখন এইখানে আমাদেরকে দেখতে হবে যে এইখানে কোনটা কি ঘটনা ঘটতেছে। আমরা যদি জাস্ট এইভাবে নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে অনেক সময় আমাদের এটা ভুল হইতে পারে। তো এইটা আমরা একটা টেকনিক দিয়ে মাথায় রাখবো। দে ওয়ার সিটিং বাই ড্যাশ এ সুইমিং পুল। আচ্ছা, এই যে দেখো এই যে অংশটা আছে, এই অংশটা নিয়ে আমরা একটু কাজ করি, এই অংশটা দিয়ে আমরা একটু কাজ করব। আচ্ছা, এই অংশটা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আমাদের সঠিক উত্তরটা আসবে। আমরা কি করব দেখো, ইজ এবং ফর দিয়া বাক্যটা একটু মিলানোর চেষ্টা করব, ইজ অথবা ফর দিয়া। আচ্ছা, আমরা যদি বলি এই যে শব্দটা আছে এখানে পোল, PLL, পোল, ফুল ইজ সুইমিং, ফুল ইজ সুইমিং, SWIMING, সুইমিং। যদি দেখেন ইজ দিয়া যদি মিলা যায়, এই বাক্যটা যদি অর্থবহুল হয়, তাইলে এটা কি হবে? এটা পার্টিসিপল হবে, পার্টিসিপল CIPLE, পার্টিসিপল। আর যদি ফর দিয়া মিলে যায় তাহলে কি হবে? ফর দিয়ে মিলে গেলে এটা জিরান্ড, ফর দিয়া যদি মিলে যায় তাহলে এটা কি হবে? জেরান্ড, UND। আমি যদি এইবার বলি ফুল ফর সুইমিং, SWIMMING, সুইমিং। আচ্ছা, একটু দেখেন তো, ফুল ইজ সুইমিং, ফুল মানে হচ্ছে পুকুর। পুকুর কি নিজে কখনো সাঁতরাইতে পারে কিনা বলেন তো? বলেন পুকুর কি সাঁতরাইতে পারে? না ভাই, পুকুর তো সাঁতরাইতে পারে না। পুকুর ইজ সুইমিং বিষয়টা কি, ফুল ইজ সুইমিং বিষয়টা কি মিলে না। কিন্তু আমি যদি বলি যে ফুল ফর সুইমিং, হ্যাঁ, সাঁতারের জন্য কি পুকুর, তাহলে এইটা মিলা যায়। কি দিয়ে মিলছে? ফর। যদি ফর দিয়ে বাক্যটা মিলে তাহলে এটা জিরান্ড, ফর দিয়ে মিললে কি? জিরান্ড। তাহলে দেখেন এটা পার্টিসিপল না, এটা ইনফিনিটিভ ভার্ব না, জিরান্ড। সঠিক উত্তর হচ্ছে জিরান্ড। ওকে কিনা একটু বলেন। এইটা যদি এইভাবে পড়েন তাহলে আপনাদের জন্য সহজ হবে। এই টেকনিকটা কাজে লাগায় যদি পড়েন তাইলে জিরান্ড পার্টিসিপলে অনেক কনফিউশন থাকে। এই কনফিউশনগুলো আপনারা ইচ্ছে করলে কি করতে পারেন? দূরে সরাই দিতে পারেন। এই কনফিউশনগুলো দূরে সরাই দিতে পারেন। ইচ্ছে করলেই আপনারা এই কনফিউশনগুলো দূর করতে পারেন। টেকনিকের উপরে কিছু নাই ভাই, টেকনিকে আপনাকে যদি পড়তে হয় তাহলে টেকনিকে পড়তে হবে। চাকরি বাকরির পরীক্ষাতে আপনি একটা MCQ সময় পাবেন খুব অল্প। আপনি জাস্ট এই যে দুইটা শব্দ থাকবে, জিরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে যে দুইটা শব্দ থাকবে, এই দুইটা শব্দের মাঝখানে ইজ এবং ফর বসায় বাক্যটাকে দেখবেন কোনটা দিয়ে মিলে, যেটা দিয়ে মিলবে, হ্যাঁ, সেইটার সঠিক উত্তর হবে। ঠিক আছে? ওকে, তারপরের যে প্রশ্নটা আছে আমরা একটু যাই। এটা একটা প্রবাদ বাক্য, একেবারে মুখস্থ রাখতে হবে। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, আমরা কথাটা বলি। তাহলে স্টিচ ইন টাইম সেভস 9। এটার আর কোনো কাহিনী নাই, এটা মুখস্থ করে রাখতে হবে। NINE, এটা সঠিক উত্তর হবে 9। এটা মুখস্থ রাখতে হবে। এটা একটা প্রবাদ বাক্য, এটা প্রবাদ বাক্য মুখস্থ রাখতে হবে। তারপরের যে প্রশ্নটা আছে, হ্যাঁ, সেই প্রশ্নে চলে যাব। এই প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারবে দেখি তো? এই প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারবে দেখি। মাত্র যে টেকনিকটা কাজে লাগাইছি, এই যে এই দুইটা অংশ নিয়ে আমরা কাজ করব। ফ্লাইং বার্ড। আচ্ছা, ইজ দিয়া যদি বলি, আর ফর দিয়া বলি, ইজ দিয়া যদি মিলে তাহলে এটা কি? জিরান্ড। আর ফর দিয়া মিললে পার্টিসিপল। আমরা দেখি তাহলে বার্ড আগে বসাই দিই, বার্ড, BIRD, বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ কি, সরি, আমরা একটু চেঞ্জ করব। ইজ দিয়া যদি মিলে তাহলে এটাকে কি বলবো ভাইয়া? ইজ দিয়া যদি মিলে তাহলে এটাকে বলবো পার্টিসিপল, আর ফর দিয়া বললে জিরান্ড, তাইলে আমরা একটু দেখি। বার্ড ইজ ফ্লাইং, FLYING, ফ্লাইং। পাখিটি কি করতেছে?
পাখিটা উঠতেছে, তাহলে এই পাখিটা উঠতেছে এটা কিন্তু একটা অর্থবহুল বাক্য হয়ে গেছে। আবার আমরা যদি বলি বার্ড ফ্লো ফর ফ্লাইং, বার্ড ফ্লো ফর বার্ড, বার্ড ফর ফ্লাইং, বার্ড ফর পাখির জন্য কি উড়া, পাখির জন্য উড়া, পাখির জন্য কি উড়া, উড়িটা কি শুধু পাখির জন্য, অন্য কিছু কি উঠতে পারে না? অবশ্যই উঠতে পারে। তাই বার্ড ইজ ফ্লাইং বলে আমার বাক্যটা তুলনামূলক বেশি মিলে, ফর দিয়ে বাক্যটা মিলে না, তাহলে ইজ দিয়ে মিলে এটা কি, এটা হচ্ছে পার্টিসিপল। তাহলে সঠিক উত্তর এটা জিরান্ট না, এটা ফিনিট ভার্ব না, এটা ইনফিনিটিভ না, এটা হচ্ছে পার্টিসিপল। বলেন বুঝছেন কিনা, ডান কিনা, ডান কিনা, ডান কিনা বলেন, ডান কিনা বলেন। একটু আগে আমরা যে টেকনিকটা শিখাইলাম, এই একটা টেকনিক দিয়ে আমরা কয়টা এমসিকিউ সলভ করলাম এখন? এই একটা টেকনিক দিয়ে আমরা 2টা এমসিকিউ সলভ করলাম। এবার বলেন বলেন বলেন, ওকে কিনা, ওকে কিনা, ওকে কিনা বলেন, ওকে কিনা বলেন। আচ্ছা নূরজাহান মিথিলা, আপনি বুঝেন নাই? আচ্ছা কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে ভাইয়া একটু বলতে হবে, কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে আপনাকে একটু বলতে হবে। যখন পার্টিসিপল এবং জিরান্ড আপনাকে প্রশ্ন করবে যে কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড, তখন আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে, আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে। এই টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আপনি যে শব্দটা, যে জায়গায় আপনাকে প্রশ্নটা করবে, যে জায়গায় প্রশ্নটা করবে এরপরের শব্দটা নিয়ে প্রশ্ন করবেন। এখানে তো ফ্লাইং আর হচ্ছে বার্ড নিয়ে প্রশ্ন করছে, আপনাকে মাথায় রাখতে হবে ইজ দিয়ে আপনি একটা শব্দ দিবেন আর ফর দিয়ে আপনি একটা বাক্য তৈরি করবেন। এই দুইটা দিয়ে একটু একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। ইজ দিয়া যদি মিলে তাইলে আপনি দিবেন এটা সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপল, ফর দিয়া যদি মিলে তাহলে এটা হচ্ছে জিরান্ড। তাহলে দেখেন আমি যদি বলি এখানে বলতেছে ফ্লাইং বার্ড, আমরা বার্ডটাকে আগে আনবো, বার্ডটাকে আগে লিখবো BIRD বার্ড, আর এই যে লিখলাম বার্ড BIRD বার্ড। আচ্ছা বার্ড ইজ ফ্লাইং, পাখিটা উঠছে, তার মানে এটা কথাটা মিলে গেছে। আচ্ছা এরপরে বার্ড ফর ফ্লাইং, বার্ড পাখির জন্যই কি উড়া, উড়ি কি শুধু পাখির জন্যেই না ভাই, তাহলে ফর দিয়ে এটা মিলে না, এটা মিলে কি দিয়ে, ইজ দিয়া, ইজ দিয়া যদি মিলে তাহলে এটা পার্টিসিপল, তাহলে সঠিক উত্তর হবে পার্টিসিপল। এবার আশা করি আপনারা বুঝছেন। দেখতে হবে তারপরটা একটু দেখতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। ওকে এখানে কি আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, দেখেন এখানে দ্যাট দ্বারা যুক্ত আছে, দ্যাট দ্বারা যুক্ত আছে। হ্যাঁ আপনারা এই বাক্যটা সুন্দর করে একটু দেখেন, সুন্দর করে দেখেন। আমাদের এমসিকিউ প্রায় শেষের দিকে, আমাদের এমসিকিউ প্রায় শেষের দিকে। ওকে আমাদের এই এমসিকিউটার সুন্দর একটা ব্যাখ্যাও দেওয়া আছে শেষের দিকে, একটু খেয়াল করতে হবে। দেখেন সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন এই এমসিকিউটার উত্তর কি হবে, এই এমসিকিউটার উত্তর কি হবে, সবাই একটু বলেন দ্রুত 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 একটু ব্যাখ্যাটা সহ এটা সঠিক উত্তর কি হবে একটু দ্রুত বলেন। দ্রুত বলতে হবে, দ্রুত 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 বলতে হবে। হ্যাঁ ইজ দিয়ে মিললে পার্টিসিপল, ফর দিয়ে মিললে জিরান্ট, গুড। আচ্ছা বলতেছে ইট ওয়াজ নেসেসারি, আচ্ছা খুব সমস্যা করতেছে বোর্ডটা। ওকে এবার চলেন, বলা হচ্ছে এখানে যে ইট ওয়াজ নেসেসারি, হ্যাঁ দ্যাট এটা কি ছিল, প্রয়োজনীয় ছিল, শি ড্যাশ, হ্যাঁ জয়েন, শি ড্যাশ ড্যাশ দ্য মিটিং, তার মিটিংয়ে যোগদান করাটা কি ছিল, হ্যাঁ যোগদান করাটা ছিল হচ্ছে খুব জরুরি। এইখানে এই দ্যাটটা কি করছে, দুইটা আলাদা আলাদা বাক্যকে অ্যাড করছে, আলাদা আলাদা দুইটা বাক্যকে কি করলো, লিখতেও সুবিধা হচ্ছে, কেন লিখতেও সুবিধা হচ্ছে খুব বেশি। ওকে এই দ্যাটটা দুইটা আলাদা আলাদা বাক্যকে, সাবজেক্ট এবং ভার্বটাকে কি করেছে, যুক্ত করেছে, দুইটা আলাদা আলাদা সাবজেক্ট এবং ভার্বকে কি করেছে, যুক্ত করেছে। এই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে দেখেন, প্রেজেন্ট সাবজাংটিভ যে এর নিয়ম অনুসারে সাবজেক্ট এবং সাবজাংটিভ ওয়ার্ড যেটা থাকবে সেটা যদি দ্যাট দ্বারা কি থাকে, যুক্ত থাকে, পরের ভার্বটা সবসময় বেস ফর্ম হবে, পরের ভার্বটা কি হবে, বেস ফর্ম হবে। তাহলে আপনারা একটু খেয়াল করেন এখানে কি আছে, দ্যাট দ্বারা যুক্ত থাকার কারণে, হ্যাঁ দ্যাটটা দ্বারা যুক্ত থাকার কারণে এই যে আগের অংশটার সাথে পরের অংশটা যখন যুক্ত হবে, পরের অংশটাতে আমরা কি করব, বেস ফর্ম ব্যবহার করব। একমাত্র বেস ফর্ম কি আছে, জয়েন্ট, জয়েন্ট হচ্ছে B2, জয়েন্টস এটা B1, এটা হবে না, এটার সাথে এস আছে, হ্যাঁ এটা হবে না, এবং এরপরে কি আছে,
হ্যাঁ, এরপরে টু জয়েন, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হবে না। এই জয়েন্সটা কেন নিতে পারছি না? এটা না নিতে পারার কারণ হচ্ছে এটা বেস ফর্ম না, এটা প্রেজেন্ট ফর্ম। এটা প্রেজেন্ট, এস ই এন টি, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম আমরা জানি প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস ফর্ম হতে পারে, এস বাই এস যুক্ত হতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে, বাট বেস ফর্মের সাথে কোনো কিছুই হবে না। তাহলে একমাত্র ফ্রি ভার্ব হচ্ছে জয়েন। সুতরাং এটা সঠিক উত্তর হিসেবে আমরা নিব হচ্ছে জয়েন। ওকে, তারপরের যে বাক্যটা আছে, আমরা সেই পরের বাক্যটা দেখব। ইফ এক কন্ডিশনালের নিয়ম আছে, আমাদের কন্ডিশনালের নিয়ম আছে এখানে, আমরা এইটা এবার সলভ করব। একটু মাথায় রাখতে হবে, আমরা একটা টেকনিক ব্যবহার করে এটা সলভ করে ফেলবো, খুব সহজেই আমরা সলভ করে ফেলবো। ইফ, ইফ দ্বারা দুইটা আলাদা আলাদা বাক্য থাকবে, দুইটা বাক্য থাকবে। আমরা দেখবো ইফের আগে ভার্বটা কি আছে। ইফ দ্বারা দুইটা বাক্য থাকবে, প্রথম ভার্ব দেখবো। প্রথম ভার্বের ভার্ব যদি বি1 হয়, তাহলে পরের ভার্বে আমরা কি ব্যবহার করবো ভাই? পরের ভার্বে আমরা ক্যান ব্যবহার করতে পারি, অথবা উইল ব্যবহার করতে পারি। ক্যান অথবা উইল। ওকে, আগের ভার্বটা যদি বি2 হয়, তাহলে পরের ভার্বে আমরা ক্যানের জন্য কি দিব? কুড। উইলের জন্য কি দিব? উড। আচ্ছা, এরপরে আমরা জানি শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলোর পরে ভার্বগুলো সবসময় কি হয়? সবসময় বি1 হয়। আমি এই জিনিসটা এখানে না লিখে আমি একটু যদি উপরে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বোঝাইতেও সুবিধা হবে। ওকে, চলেন আমি এইখানে একটু লিখি, আমি বিষয়টা এইখানে একটু বুঝাই দেই, তাইলে আপনারা সহজেই ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে, চলেন আমি এইখানে বিষয়টা এবার লিখি। ইফ, এই যে ইফ যে শব্দটা, এটা দুইটা আলাদা আলাদা বাক্যকে কানেক্ট করবে। এই ইফের আগে বা শুরুর দিকে যে ভার্বটা থাকবে, এই ভার্বটা যদি আপনি দেখেন বি1 আছে, তাহলে পরের ভার্বটা আপনি কি ইউজ করবেন? ক্যান অথবা উইল। ইফের আগে যে ভার্বটা আছে, এটা যদি দেখেন যে ভার্বটা বি2 আছে, তাহলে পরের ভার্বটাতে আপনি ক্যানের জন্য কি দিবেন? কুড। আর উইলের জন্য আপনি কি ইউজ করবেন? উড। আর মডেল, সেমি মডেল, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, টু, গোইং টু, ইউজ টু, নিড, ডিয়ার, এগুলোর পরে ভার্বটা সবসময় বেস ফর্ম বসে। তাহলে দেখেন এই যে ইফের আগে একটা ভার্ব আছে, পরে আরেকটা ভার্ব আছে। আমি একটু বড় করে দিই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এবার একটু দেখেন। আচ্ছা, এই যে ইফ যুক্ত আছে ভাই, একটু খেয়াল করেন, এই ইফ যুক্ত আছে, ভার্বটার দিকে তাকাই, এখানে হেল্প নাকি হেল্পড? এটা বি2, হেল্পড বি2। আর যখন ইফ যুক্ত বাক্যটা বি2 হয়, এই যে দেখেন, যখন বি2 হবে, আগের অংশটা যখন বি2 হবে, তখন আপনি পরের অংশে কুড অথবা উড ব্যবহার করবেন। দেখেন কুড নাই, উড আছে, তাহলে ডিড আছে, এটা সঠিক উত্তর হবে না। ডু আছে, এটা সঠিক উত্তর হবে না। উড হ্যাভ ডান না। উডের পরে আমরা কি বলছিলাম? বেস ফর্ম। উডের পরে কি আছে? হ্যাভ আছে, ডান আছে না। এটার জন্য আমরা এটা সঠিক উত্তর নিতে পারছি না। উড আছে, ডু, বেস ফর্ম। গুড, এইটাই সঠিক উত্তর। একটু বলেন ওকে কিনা বলেন। ধন্যবাদ ফাহিমা ইসলাম নূপুরকে, অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে ব্যাখ্যাগুলোর সাথে সাথে নোট করছেন। ওকে, এটা একটা প্রিপোজিশনের শূন্যস্থান। ইন্ট্রোডিউসড এর পরে কি বসে? টু বসে। ইন্ট্রোডিউস টু মাই প্যারেন্টস। ওকে, আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড টু মাই প্যারেন্টস। কারোর প্রতি কোনো জিনিস উদ্দেশ্য করে বোঝালে তখন কি হয়? এইখানে কি বসে? পরিচয় করিয়ে দেওয়া অর্থে প্রিপোজিশন কি হয়? ইন্ট্রোডিউসের পরে টু বসে। এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ না থাকলে এটা পারা যাবে না। আচ্ছা, এইখানেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে। হ্যাঁ, আর এটা হচ্ছে বাইস রেজাল্ট, এরপরে কি বসবে? ইন বসবে, সবসময় ইন বসবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মুখস্থ করতে হবে। এটা একটা প্রবাদ বাক্যের পাপের ফল কি হচ্ছে? দুঃখ দুর্দশা। এটা মোটামুটি প্রবাদ বাক্যের মতো আর কি। এটা মোটামুটি একটা প্রবাদ বাক্যের মতো, এটা মুখস্থ রাখতে হবে। এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সলিউশন। আপনারা কি সবাই বুঝেছেন কিনা আমাকে একটু বলেন। আপনারা কি ইংরেজি অংশের যে সলিউশনগুলো দিয়েছি সেগুলো কি বুঝেছেন কিনা আমাকে একটু জানান, ঠিক আছে?
আপনারা কি বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন, একটু বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। আপনারা কি বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা জানান, পেরেছেন কিনা জানাবেন, বুঝতে পেরেছেন কিনা জানান। 8টার পর পর ক্লাস শুরু হয় আমাদের, 8টার পর পর, 8:20 পরে পরে আমাদের ক্লাস শুরু হয়। সবাই একটু বলেন আমাদের ক্লাস কি আপনাদের ভালো লাগে কিনা, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। আপনারা যদি বুঝে থাকেন, আপনাদের আন্তরিকতা থাকে, তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলো চলবে। আদারওয়াইজ আমরা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব না। ক্লাস শুরু হয় 8টার পর পর, ক্লাস শুরু হয় 8টার পর পর। ধন্যবাদ সবাইকে, বুঝতে পেরেছেন যেহেতু, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসবে এবং আপনারা জানেন যে যত প্রশ্ন ব্যাংক আছে, যে বিভাগের পরীক্ষা হয়, সেই বিভাগের পরীক্ষাগুলোর যে বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো থেকে 30% কমন থাকে। আপনাকেও নূপুর অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই। স্যার কমেন্ট পড়ে না কেন? আচ্ছা উর্মি, ধন্যবাদ। সরি, কমেন্ট হয়তো বা তোমার কমেন্ট দেখা হয়নি, তাই পড়তে পারিনি। ক্লাসে এভাবে যুক্ত থেকো, ইনশাল্লাহ তোমাদের কমেন্ট পড়া হবে। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।